হ্যাঁ হ্যাঁ বলুন। সোমনাথ বাবু, কে? আমি। আরে আমিটা কে? আরে আমি ও বলছি, পৌঁছেই একটা ফোন করে দেবেন হ্যাঁ কিন্তু। নিশ্চয়ই। মানে এখন থেকে তো আত্মীয়ই হয়ে গেলেন একরকম, কি? মা, আমি দাদার সঙ্গে একটু কথা বলে আসি। দাদা, পূজা তোকে খুব ভালোবাসে রে। ওর ভালোবাসাটাকে এভাবে নষ্ট হতে দিস না। ওকে ফিরিয়ে নিয়ে আয়। ওর ভালোবাসার উপহার তোর জন্য রেখে গেছে। কিরে, এখানে একা একা বসে কি করছিস? কিছু না। রাহুলের কথা ভাবছিস? তোর এই ভালোবাসার ওর কাছে কোনো দাম নেই রে পূজা। বড় লোকদের কাছে ভালোবাসাটা একটা খেলার মতো। রাহুল একদম আলাদা গৌরীদি। ও সত্যিই আমাকে ভালোবাসে। রাহুলকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই তোর পক্ষে ভালো পূজা। জীবনে প্রথম পাওয়া ভালোবাসা কেউ ভুলতে পারে গৌরীদি? রাহুলকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ও সব সময় আমার কাছে থাকবে। তাহলে সামনের সোমবারই মোনা আর রাহুলের আশীর্বাদের দিনটা পাকা রইলো। কিন্তু রাহুল তো। আপনি শুধু শুধু চিন্তা করছেন বৌদি। একবার মোনার সঙ্গে বিয়েটা হয়েই যাক না, দেখবেন রাহুল সবকিছু ভুলে গেছে। না, আমি পূজাকে ভালোবাসি, আর ওই জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। রাহুল, রাহুল, আমার কথাটা শোনো। থাক, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি এসকে কে কথা দিয়েছি, আর তুমি জানো কথা খেলাপ করার মানুষ আমি নই। কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? সরি ড্যাড, তোমার ছেলেও কথা খেলাপ করার মানুষ নয়। আমি পূজাকে কথা দিয়েছি। বাবা রাহুল, আমার কথা শোনো। সামনের সপ্তাহে তোমার সাথে মোনার এনগেজমেন্ট ঠিক হয়ে গেছে। এখন তুমি সবকিছু ছেড়ে একটা হাবাতে মেয়েকে বিয়ে করলে তোমার বাবার মান থাকবে? যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে যে ভালোবাসার মান থাকবে না আঙ্কেল। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই এসকে। যাক, গিয়ে দেখুক বাইরের দুনিয়াটা কতটা কঠিন। সেখানে 10 টাকা রোজগার করতে গেলেও কত কষ্ট করতে হয়। আমি সেই কষ্টটা করবো ড্যাড। কি করবি তুই? কি করবি? জীবনের রাস্তায় চলাটাও তো সোজা নয়। 2 পা হাঁটতে গিয়ে 10 বার হোঁচট খাবে তুমি। পড়লে আবার আমি উঠে দাঁড়াবো ড্যাড। যে ভালোবাসতে জানে সে রাস্তাও বেরোতে পারে। পার্বতী, সবকিছু শেষ হয়ে যাবার আগে অন্তত একবার ছেলেকে বোঝাও। বাবার মান সম্মানের কথা না হয় নাই ভাবলো, কিন্তু মায়ের কষ্টের কথা তো একবার ভাববেও। আয়, আয় আমার সঙ্গে। পূজাকে নিয়ে যখন এখানে ফিরবি তখন এই সিঁদুর যেন ওর মাথায় থাকে। মা, আমি কোনো ভুল করছি না তো? তুমি আমার পাশে থাকবে তো মা? তোদের বরণ করার জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকবো বাবা। যা। আসছি মা। রাহুল, আমি তোমাকে আটকাবো না। শুধু একটা কথা জিজ্ঞেস করব, পূজা কি তোমাকে সত্যি ভালোবাসে? ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে এভাবে পালিয়ে যেত না। ও একটা ভেসে আসা মেঘ রাহুল, যে আসে আবার চলেও যায়। আমার দিকে দেখো, তুমি ওকে যতটা ভালোবাসো ততটাই আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রাহুল। তাই? হ্যাঁ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
তাহলে চলো আমার সঙ্গে। আজকের পর তোমাকে আমার সঙ্গে রাস্তায় রাত কাটাতে হবে, হয়তো না খেয়েও থাকতে হবে। পারবে তো? যে ভালোবাসে সে কখনো ভালোবাসা মানুষের হাত ছাড়ে না। পূজা ভেসে আসা মেঘ নয় মোনা, ভেসে আসা মেঘ তুমি, যে আসে আবার চলেও যায়। নমো মধুবাতা রীতয়তি মধুস্খরন্তু সিন্ধুব মাধীর্ণ সন্তোষধি মধুনক্ত ঊতশোষ মধুমত পার্থিবং পূজা? রাহুল কেমন দেখতে রে? তুমি একটু থামবে? খুব সুন্দর, তাই না? হ্যাঁ, গোফ নেই, না, চুলটা খড়ের গাদার মতো। হ্যাঁ, বেশ লম্বা আর শক্ত সামর্থ্য, তাই না? নমস্কার। এটা আবার কোন গোয়ালের? আপনি পূজার মাস্টার কাকা না? অচেনা লাগছে। বিনা টিকিটে এখানে এলে কি করে? টিকিট আছে আমার কাছে, 1 মিনিট। এটা নিন। এই বুজ্জিটা দক্ষিণ দিকে গিয়ে গরুকে দান করুন। পুজো থালা সাবধানে। দাঁড়ালি কেন? যা এটা দিয়ে আয়, যা। দাদা নমস্কার। আপনি আমার দিকে ওরম করে তাকাবেন না, এমনিতেই আমার খুব টেনশন হচ্ছে, আর তার উপর আপনার তাকানোতেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। যাক, যা বলা তাড়াতাড়ি বলে নি। হ্যাঁ, কথাটা হলো আমি পূজাকে ভালোবাসি, আর পূজা আমাকে ভালোবাসে। আমার নাম রাহুল। আসলে সেদিন দাদা দাদা আমার কথাটা শুনুন দাদা, পূজার কোনো দোষ নেই দাদা, পূজা খুবই ভালো মেয়ে। আমার বাবা আপনাদের সঙ্গে এরকম ব্যবহার করে ঠিক করেননি, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি দাদা। দাদা আই এম এক্সট্রিমলি সরি দাদা। তোমার কথা শেষ হয়েছে না আরো বাকি আছে? গেল। আমি ঠিক বুঝতে পারছি না, মানে আপনি সবটা বুঝতে পেরেছেন কিনা, বা আমি আপনাকে সবটা বোঝাতে পারলাম কিনা। ঠিক আছে, ভেতরে চলো। আরে ইন্দ্র, ভেতরে নিয়ে যাওয়ার কি দরকার? যা বলার কথা এখানেই বল না। কি বলছেন স্যার আপনি? এইটা আমাদের নিজেদের ব্যাপার, আর সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? না দাদা, আপনি চলুন। এটা কোন গরু রে? সেদে বাঘের গুহায় ঢুকতে যাচ্ছে। আপনার বিষয়ে কত কি শুনেছিলাম, কিন্তু আপনি একদম আলাদা। লোকে কত কি বলে আপনার বিষয়ে, কিন্তু আপনি সব গুম হয়ে গেল কেন? বাজ পড়ার আগে আকাশ এরকম গুম হয়ে যায়। এই বাজ পড়লো। শোনো, হ্যাঁ দাদা, এটাকে তুলে গ্রামের বাইরে ফেলে দিয়ে হয়। আচ্ছা দাদা। ছেলেটাকে মারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই জন্য তো সমস্যাটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে বললাম। পূজার কথা একবার ভেবে দেখেছিস? ভেতরে ভেতরে গুমড়ে মরছে মেয়েটা। তোকেও এতটাই মানে যে নিজের মনের কথা তোকে খুলে বলতে পারছে না। যদি ওর মা বেঁচে থাকতো, ওর যন্ত্রণাটা বুঝতে পারত। একদিন তো তুই তোর মাকে কথা দিয়েছিলি, পূজার চোখ থেকে এক ফোঁটা জলও কোনোদিন পড়তে দিবি না। সব ভুলে গেলি? বলিনি মাস্টার কাকা, একটা কথা আমি বলিনি। আমার বাবা আমার মায়ের মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে তাকে রাস্তায় বার করে দিয়েছিল, আমি বলিনি? সেই আঘাত সহ্য করতে না পেরে আমার মা মারা গিয়েছিল, আমি ভুলিনি মাস্টার কাকা। সব বড়লোকের মধ্যে আমি আমার বাপের ছায়া দেখতে পাই, আর সে ভয়ঙ্কর ছায়া
আমি আমার আদরের বোনের উপর পড়তে দেব না। সারা জীবন চোখের জল ফেলাচ্ছে, আজকের এই যন্ত্রণাটা পূজাকে মেনে নিতেই হবে। না ইন্দ্র, সব বড় লোকেরা এক নয়। ছেলেটা সত্যিই পূজাকে ভালোবাসে, আর ওই ভালোবাসার দুটো মনকে তুই এত সহজে ছুঁড়ে ফেলে দিতে পারবি না। পূজা, পূজা, এই এই ইন্দ্র, শান্ত হ। আমি ওকে বুঝিয়ে বলছি, ও চলে যাবে। না, আমি চলে যেতে আসিনি, আমি পূজাকে নিয়ে যেতে এসেছি। ইন্দ্র শোন, আমি পূজাকে ভালোবাসি দাদা। পূজার জন্য আমি সবকিছু ছেড়ে এসেছি। আমাকে পূজার জীবন থেকে সরিয়ে দেবেন না দাদা। মাস্টার কাকা, বাঁচতে চাইলে ওকে এখান থেকে চলে যেতে বলো। ফাঁসির আসামিকে তার শেষ ইচ্ছের কথাটা জিজ্ঞেস করা হয়, আর আপনি আমার ইচ্ছেটা শুনবেন না। কথা শোনার ছেলে তুমি নও। কি করছিস তুই? জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। হ্যাঁ, আমার সব লোক পেয়ে গেছে। এইসব ধনির দুলালদের দেখলে আমার মাথায় খুন চেপে যায়। ওকে জিজ্ঞেস করো মাস্টার কাকা, আমার বোনের জীবনটা কেন ও নষ্ট করতে এসছে। আমি পূজার জীবনটা নষ্ট করতে আসিনি দাদা, ওর জীবনটা আমার ভালোবাসা দিয়ে সাজিয়ে দিতে এসেছি। ওর স্মৃতিতে এই সিঁদুরটা দিয়ে ওকে ঘরে নিয়ে যেতে এসেছি। এটা তোমাদের কাছে একটা খেলার জিনিস, যেটা দু আঙুলে তুলে নিয়ে যে কারোর মাথায় পরানো যায়। এক চিলতে সিঁদুরের মূল্য মেয়েদের কাছে কতটা দামি সেটা বোঝো। যে মা আমার হাতে এই সিঁদুরটা তুলে দিয়েছে সে বোঝে, আর একে সম্মানও করে। তাই এই সিঁদুরটা দিয়ে আমায় বলেছে আমার ঘরে বউকে মর্যাদার সঙ্গে ফিরিয়ে নিয়ে আয়। আমি সেই মায়ের সম্মান রাখতে এসেছি দাদা। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আপনার মা যেমন আপনার কাছে সত্যি, তেমনি আমার মা আমার কাছে সত্যি। তাই সেই মায়ের নামে আমি শপথ করছি, আমার ভালোবাসাকে সত্যি প্রমাণ করার জন্য আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। একটা অভিযোগ আপনাকে আমি করতে দেব না। শুধুমাত্র একটা সুযোগ দিন দাদা, একটা সুযোগ। এই জমিতে চাষ করে আমি তোমার সব টাকা শোধ করে দেবো জেঠু। আমাকে একটা সুযোগ দাও জেঠু, আমাকে একটা সুযোগ দাও। তুই কি চাস? তুমি যা বলবে। আমার ভালোবাসার জন্য আমায় কি প্রমাণ দিতে হবে বলুন? একটা সুযোগ আমি তোমাকে দেব। তোমাকে চাষ করতে হবে। 2 বিঘে জমি আমি তোমাকে দেব। যতটা ফসল আমি ফলাবো ততটা ফসল তোমাকে ফলাতে হবে। গরুর দুধ দোয়াতে হবে, ওদের দেখাশোনা করতে হবে, গোয়াল পরিষ্কার করতে হবে। এ কি বলছিস তুই? ও কি এসব পারবে? ওকে পারতেই হবে। শুধু বাড়ি থেকে পালিয়ে এলে এটা প্রমাণ হয় না যে ও পূজাকে ভালোবাসে। ওর বাবা চাষিকে ঘেন্না করে, অপমান করে। সেই চাষা ভুষো ঘরের মেয়েকে বিয়ে করতে হলে ওকে চাষা হতে হবে, তবে ও পূজাকে পাবে। জিজ্ঞেস করো ওকে পারবে কিনা। পারবো, আমি সবকিছু করব। সবকিছু করব মানে? এটা ঠান্ডা ঘরে বসে কম্পিউটার চালানো নয়, মাঠে রোদে পুড়ে জলে ভিজে মেহনত করতে হবে। পূজাকে যখন ভালোবাসতে পেরেছি, ভালোবাসার পরীক্ষাটা আমি দেবো মাস্টার কাকা। দাদা, আমি তোমার সব কথায় রাজি। একটা কথা মনে রেখো, যদি হেরে যাও শুধু এই গ্রাম থেকে নয়, পূজার জীবন থেকে তোমাকে চলে যেতে হবে। মনে থাকবে দাদা। এটা আপনি আপনার কাছে যত্ন করে রেখে দিন। যেদিন আমি আপনার দেওয়ার শর্ত পূরণ করব, সেদিন আপনি এটা আমার হাতে তুলে দেবেন, পূজার স্মৃতিতে দেওয়ার জন্য।